বানের পানি কমলেও খুব একটা দুর্ভোগ কমেনি সিলেটে। ফেঞ্চুগঞ্জ ও কোম্পানিগঞ্জে এখনও পানিবন্দী বহু মানুষ। স্বজনদের নিরাপদ আশ্রয়ে রেখে 2 সপ্তাহ ধরে ঘরবন্দি সৌরভ দাস। প্রতিদিন অপেক্ষায় থাকেন পানি নেমে যাওয়ার। ঘরে মালপত্র আপনার একটু সুবিধাজনক অবস্থানে রাখছি, সব কিছু রাখতে পারেন খুব দ্রুত পানি ওঠার কারণে। আর আমরা প্রতিদিনই সংখ্যায় আছি, সকল প্রতিদিনই উঠে পানি আমরা পরিমাপ করি, বাড়ে না কমে। ডুবে আছে দোকানপাটও, এতে ভাটা পড়েছে ব্যবসা বাণিজ্যে। বানের জলের সাথে থাকতে থাকতে কেউ কেউ ভুগছেন রোগে শোকে। ব্যবসা বাণিজ্য তেমন না, আগে থেকে কম। টুকটাক যারা এমার্জেন্সি আছে তারা রোগী ডাক্তার কল দেখায় না, তারা আসে। 20-25,000 30,000 বেচা যায় এরকম প্রতিদিন যায়। এখন তো 500-700 1,000 2,000 এরকম বেচা যাইতেছে না। আর ঘরে থাকার মতো ব্যবস্থা নাই, তারপর থাকি আমরা বাধ্য হয়ে যেতে ঘর দেখাশোনা করা লেগেছে। অতখান পর্যন্ত তখন খাসরা আস্তা ঘরের ভিতরে, এটা না শুকাইলে তখন আমরা যাইতাম পারি না। ত্রাণ মজুদ আছে, আমরা ব্যক্তিগত পক্ষ থেকেও দিচ্ছি। তা আমরা আশা করছি যে অতীতের মতো এই দুর্যোগ মোকাবিলা আমরা ইনশাআল্লাহ সকলভাবে মোকাবিলা করব। এমন পরিস্থিতিতে রোববার থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানায় মেঘালয় আসামেও বাড়বে এর তীব্রতা। এতে সিলেট সুনামগঞ্জ ফের ভাসতে পারে স্বল্পমেয়াদী বন্যায়। 30 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি বলতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কখনো কখনো এর সাথে থাকবে দমকা বাতাস জোড়ো হওয়া, কখনো বজ্রপাতও থাকবে। ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম ছাড়াও দেশের 4টি সমুদ্র বন্দরে নির্দেশনা রয়েছে 3 নম্বর সতর্ক সংকেতের। নাদিম হোসেন, চ্যানেল 24। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই সাইকেল র্যালি, যাতে উপস্থিত দলের সিনিয়র নেতারা। স্বাধীনতা সহ দেশের সব অর্জনে আওয়ামী লীগের অবদানের কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, দেশের সবচেয়ে প্রাচীন এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কখনো সফল হবে না। আওয়ামী লীগকে ভারতের বন্ধু বলে সেবাদার বানানোর যারা চক্রান্ত করেছে, সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে। এ সময় বিএনপির ভারত বিরোধিতার সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, আওয়ামী লীগের কোনো বিদেশি প্রভু নেই, সরকারের কাছে দেশের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদেশে আমাদের বন্ধু আছে, ভারত আমাদের 71-এর পরীক্ষিত বন্ধু। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন, স্বার্থ বিকিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। অনুষ্ঠানে ইশতেহার অনুযায়ী বেকারদের কর্মসংস্থান করা হবে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে। রমজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দলের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যেখানে অংশ নেন বিএনপি সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের এই অগ্রযাত্রায় যতটুকু এসেছেন, এজন্য অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন। বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলছে বলে মন্তব্য করেন বক্তারা। হুঁশিয়ারি দেন, গণ আন্দোলনেই বিদায় হবে ক্ষমতাসীনদের। আমাদের সকলের এখন রাজনৈতিক লক্ষ্য এক জায়গায়, কিন্তু এটাও মনে রাখা দরকার, রাজনীতির মাঠে চিন্তা, আদর্শ, লড়াই, ইতিহাস, ঐতিহ্য এর পার্থক্য আছে। কিভাবে এই প্রতিপক্ষ পক্ষের বিরুদ্ধে বাস্তবতা অনুযায়ী আমরা জনগণকে সবগুলো শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারবো, সেই পথটি আমাদের অনুসন্ধান করা দরকার। আমাদের দেশের অস্তিত্ব টিকিয়ে রাখা, গণতন্ত্র অস্তিত্ব টিকিয়ে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা সেটা টিকিয়ে রাখা, সব কিছু মিলিয়ে একটা অস্তিত্বের লড়াই আমরা নেমেছি এখন। অনুষ্ঠানে দেশের অস্তিত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আহ্বান জানান দেশ রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার। যে বাংলাদেশ এখন সবচেয়ে বড় একটা সংকটের মধ্যে উপস্থিত হয়েছে। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে আপনার দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে। এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন, যেটা আমরা মনে করেছি, যে গণতন্ত্রের জন্য
যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি এখনও আটক অবস্থায় আছেন, যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি দলের চলমান আন্দোলনও সফল হবে বলে এমন আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য আমরা সফল হব। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। মাছে ভাতে বাঙালির পাতে এবার পড়ল মাছের খিচুড়ি। ভিন্ন স্বাদের এই খিচুড়ি পাওয়া যাচ্ছে জয়পুরহাটের একটি রেস্টুরেন্টে। খিচুড়ি খেয়েছি, খুব মজা লেগেছে। আগে কখনো খাইনি, আজকে খেলাম, খুব ভালো লাগছে। প্রতিদিন বাজারের টাটকা মাছ দিয়ে প্রস্তুত হয় মাছের খিচুড়ি। ভাজা মাছের বড়া আর সুগন্ধি চাল ডালের সাথে রান্না হয় এটি, যা পরিবেশনও হয় মাছের কাটলেটের সাথে। এ খিচুড়ির স্বাদ নিতে প্রতিদিনই রেস্তোরাঁটিতে দেখা যায় ভোজনবিলাসীদের ভিড়। পাঙ্গাস মাছ দিয়েও যে একটা মানে ভ্যালুয়েবল খিচুড়ি বানানো যায়, সেটা আমরা এই রেস্টুরেন্ট গ্র্যান্ড ফুডে আসলেই সেটা স্বাদ পাই। এই জন্য আমরা বারবার আসি। মাছ কখনো খাইতাম না আমি, মাছের খিচুড়ি এটা নতুন আইটেম, ভালোই লাগতেছে। মূলত চাইনিজ আইটেম নিয়েই যাত্রা শুরু হয় গ্র্যান্ড ফুড রেস্তোরাঁর। আশানুরূপ বেচাকেনা না হলে পরবর্তীতে জয়পুরহাটের একটি এনজিওর সহযোগিতায় মাছের ভিন্নধর্মী আইটেম যুক্ত করেন তারা। এতে ভালো সাড়া মিলেছে বলে জানান রেস্টুরেন্ট মালিক। এবং আমাদের এই মাছের আইটেমগুলো চালু করার পিছনে মূল চালিকা শক্তি হিসাবে যারা কাজ করছেন সেটা হচ্ছে জেআরডিএমের পূর্ণ সহযোগিতায় আমরা এই মাছকে জনপ্রিয় করার জন্য মাছের বিভিন্ন রকমের খাবার উৎপাদন শুরু করি, আমরা প্রস্তুত শুরু করি, যেটার চাহিদা দিন দিন আমাদের বাড়ছে। প্রচুর আমিষ থাকা সত্ত্বেও মাছের প্রতি অনেকেই বিমুখ, তাই মাছ খাওয়ার অভ্যাস তৈরিতে এমন উদ্যোগ ভালো প্রভাব ফেলবে বলে মনে করছে মৎস্য বিভাগ। আমরা জানি যে আমাদের দেশ মাছ উৎপাদনে সারপ্লাস, আমরা প্রয়োজনের তুলনায় এখন অনেক বেশি মাছ উৎপাদন করছি। পাশাপাশি আমাদের এই মাছ খাওয়াটাকে এখন যত ভ্যারাইটিসের মাধ্যমে আমরা মাছটা এখন খেতে পারবো, দেখা যাচ্ছে যে মাছের পুষ্টিটা আমরা তত ভালোভাবে পাবো। আমরা সাধারণত জানি যে ফিশ প্রোটিনটা, মাছের প্রোটিনটা একটা নিরাপদ প্রোটিন। এই প্রোটিনটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষেত্রেও ভূমিকা পালন করে। তো আমরা আমাদের উৎপাদিত মাছগুলোকে এখন আমরা ফিশ খিচুড়ি, ফিশ বল, যত ধরনের ভ্যালু এডেড পণ্য আছে সেগুলো তৈরি করে আমরা এই মাছের উৎপাদনের পাশাপাশি এখন মাছ ইনটেকটা আমরা বৃদ্ধি করতে পারি। আমরা জানি যে দেশব্যাপী আমিষের বড় একটা ঘাটতি আছে। এই আমিষের ঘাটতি পূরণের জন্য জেআরডিএম জয়পুরহাট জেলায় এই মাছ চাষে একটু বড় অবদান রাখছে এবং মাছ চাষের মাছ অনেক খেতে চায় না। এই মাছের চাহিদা পূরণ করার জন্য মাছের তৈরি বল, ফিশ কাটলেট, ফিশ সিঙ্গাড়া প্রচলন শুরু হয়েছে এবং স্পেশালভাবে মাছের খিচুড়ি এখানে হচ্ছে, যে মানুষ যা হুমড়ি খেয়ে পড়ছে খাওয়ার জন্যে, যাতে করে আমাদের আমিষের চাহিদা পূরণ করার বড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যেখানে একসময় লোকসান গুনতে হতো, সেখানেই এখন মাছের খিচুড়ি বিক্রি করে মাসে লাখ টাকা আয় করছেন রেস্তোরাঁটির মালিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ধারাভাষ্যকার ডেভিড লয়েডের ভাষায় এটা ফিক্সিং। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলছেন এটা ভারতের টুর্নামেন্ট। পাকিস্তানের কিংবদন্তি ইনজামামুল হকের দাবি বিগ 3 বলে এখন আর কিছু নেই, বিগ 1 আছে শুধু। টি-20 বিশ্বকাপ শুরুর আগে থেকেই ভারতকে সুবিধা দেবার অভিযোগ উঠেছে। টুর্নামেন্ট যত সামনে এগিয়েছে অভিযোগগুলো আরও তীক্ষ্ণ হয়েছে। বিশেষ করে সাবেক ইংলিশ ও পাকিস্তানি ক্রিকেটাররা একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব বের করছেন। মাইকেল ভন সবচেয়ে সোচ্চার, যেখানেই মুখ খুলছেন আইসিসির দ্বিচারিতার কথা তুলে ধরছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। I get that money is a big play in the world of cricket. তারা যেখানে চায় সেখানে খেলছে। তারা আগে থেকে জানতো সেমিফাইনাল কোথায় হবে। আমি বুঝি বিশ্ব ক্রিকেটে টাকার বিষয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু যখন বিশ্বকাপ হবে তখন আইসিসির উচিত দলগুলোর প্রতি স্বচ্ছ হওয়া। এখানে কারো পক্ষপাত করতে পারে না। সেমিফাইনাল শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতকে যেমন প্রশংসায় ভাসিয়েছেন মাইকেল ভন, তেমনি ছোট করে খোঁচাও দিয়েছেন। লিখেছেন, ভেন্যু হিসেবে গায়ানা বেছে নেওয়াটা কাজে দিয়েছে টিম ইন্ডিয়ার। তাতেই ক্ষিপ্ত ভারতের বর্তমান ও সাবেকরা। হরভজন সিং আর রবিচন্দ্রন অশ্বিনরা পাল্টা আক্রমণ করতে পিছপা হননি।
ভারত অধিনায়ক রোহিত শর্মাও এ প্রশ্নের মুখোমুখি হয়েছেন, যদিও সুবিধা পাবার কথা মেনে নেননি। তবে আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর অবশ্য স্বীকার করে নিয়েছেন, সুবিধা দেওয়া হয়েছে, এটা স্পষ্ট। রোহিতকে মানতেই হবে। সে বলতে পারবে না যে এটা তাদের কাজ সহজ করে দেয়নি। নকআউট পর্বে ভারতের জন্য মূল সমস্যা। তবে আপনি যখন আগে থেকে জানবেন যে সেমিফাইনাল হবে গায়ানায়, তখন আপনি স্কোয়াডে রাখবেন 4 স্পিনার। সাবেক ক্রিকেটাররা বারবার অভিযোগ তুললেও বোর্ডগুলো অবশ্য নীরব। তাই হয়তো আইসিসি ও পক্ষপাত থেকে সরতে পারছে না। আশিক রুদ্র, চ্যানেল 24।